আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর মনে হচ্ছিল তাদের রিপ্লেসমেন্ট পেতে হয়তোবা ইন্ডিয়ার বেশ বেগ পেতে হতে পারে, কিন্তু কিসের কি ইন্ডিয়া তারা এখন শ্রীলঙ্কার ট্যুরে গিয়েছেন এবং প্রথম টেস্ট তো তারা জিতেই নিল এবং দ্বিতীয় টেস্টও তারা জেতার কাজ অলরেডি 60% করে ফেলেছেন। প্রথম ইনিংসে যে রানটা তারা করেছেন শ্রীলঙ্কা, তারা এই রানটা দুই ইনিংস মিলেও করতে পারবে কিনা আমার অন্তত সংশয় জেগেছে। দেখুন, ইন্ডিয়া 508 রান 9 উইকেটে তারপর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আর আমরা খেলার দরকার নাই, এক ইনিংসেই যা করার করে দিয়েছি। এবং দিনের শেষ মুহূর্তে শ্রীলঙ্কা ব্যাট করতে নামলো, অলরেডি তাদের 2 উইকেট চলে গিয়েছে, 8 রানের ভিতরে তাদের 2 উইকেট চলে গিয়েছে। এবং এই দ্বিতীয় টেস্টে ইন্ডিয়ার হয়ে 100 করেছে 2 জন, 50 করেছে 2 জন, 40-এর ঘরে রান 3 জনের। সব মিলে ইন্ডিয়ার প্রায় সবাই রান পেয়েছে। দেবদূত পাদিক্কাল 100 করেছেন, ধ্রুব জুয়েল 100 করেছেন, এছাড়াও ক্যাপ্টেন শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, ইয়াশভি জাসওয়াল সবাই দুর্দান্ত রানের ভিতরে রয়েছেন। এবং বিশেষ করে বলতে হয় দেবদূত পাদিক্কালের কথা। কামব্যাক কাকে বলে তিনি দেখিয়ে দিয়েছেন। প্রথম টেস্টে সেঞ্চুরি, একটুর জন্য ডাবল সেঞ্চুরি মিস, দ্বিতীয় টেস্টে আবারও সেঞ্চুরি। দারুণ কাটছে তার সময়টা। তাই আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে রোহিত কোহলির শূন্যতা মোটেও বুঝতে দিচ্ছে না এই দেবদূত পাদিক্কাল, ধ্রুব জুয়েল এই ধরনের প্রতিভাবান ব্যাটসম্যানদের জন্য। এবং ইন্ডিয়ার বোলাররাও দারুণ বল করছে। শেষ বিকেলে প্রসিদ্ধ কৃষ্ণা এবং তাদের নতুন স্পিনারের সেন্সেশন মানব সুতার, এই মিষ্টি স্পিনারের ঘায়েলে প্রথম টেস্টটাও হেরেছে শ্রীলঙ্কা। আর এই টেস্টটা তো ইনিংস ব্যবধানে হারলেও হারতে পারে শ্রীলঙ্কার অবশ্য দু একজন ইনজুরির কারণে বেশ বিপাকে পড়েছে এই টিমটা, কিন্তু ইন্ডিয়া যেভাবে খেলছে সেভাবে শ্রীলঙ্কার এই টেস্টে কোনো সুযোগ নেই বললেই চলে। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইন্ডিয়া ফাইনালের দৌড়ে বেশ এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ায় খেলবে এবারে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।